আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আশাদ্দান নাসি আতাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া ক্বালা তাআলা ওয়া লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা কোরআনে পাকে যেই জাতিকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলছে সেটা হল ইহুদ। ইহুদিরা সবচেয়ে বড় সন্ত্রাসী। যুগ যুগে ইতিহাস দেখলে ইতিহাসের পাতা ইহুদিদের সন্ত্রাসে ভরা। আমাদের দেশে একটা কথা আছে যে শ্রীগালে কাটল খাইছে, আটাটা লাগাই দিছে ছাগলের দাড়িতে। শ্রীগালে কাটল খাই দ্রুত শ্রীগাল, যাতে মালিক তাকে তাড়া না করে পিটাও না করে, সেই জন্য ছাগলের দাড়িতে লাগাই। পৃথিবীর সন্ত্রাসবাদের এজেন্ডা হুতারা, ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাস করে এবং মুসলমানদের দাড়ি টুপির মধ্যে সন্ত্রাসের আটাটা লাগাই দেয়। এই জন্য সন্ত্রাস কোথার থেকে উৎস সেটা বের করতে হবে। এই যে গুলশনে হামলাটা হলো, যাদেরকে টার্গেট করা হলো, ওরা আমাদের উন্নয়ন সহযোগী। যেই সমস্ত লোকদেরকে বাংলাদেশের উন্নয়ন সহ্য হয় না, যেই সমস্ত শত্রুরা বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না, তারা ওই হামলার ষড়যন্ত্রকারী, সেইটাও দেখতে হবে। আমাদের এই দেশটা ধর্মীয় সম্প্রীতির দেশ, সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছে। যারা যে সমস্ত দেশের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় নেই, তারা কোনো গোলা পানি মাছ শিকার করতেছে কিনা সেইটাও আমাদেরকে দেখতে হবে। সেই জন্য সম্প্রীতির উৎস কাছে না দেখি দূরে দেখার চেষ্টা করতে হবে। সন্ত্রাসীরা যাদের সন্ত্রাসের শিকার তাদেরকে সন্ত্রাসী বলে। যেমন পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধদেরকে ওরা বিদ্রোহী বলছে। আমরা করছি মুক্তিযোদ্ধা, ওরা করছে বিদ্রোহী। এই রকম যেমন নাকি ফিলিস্তিনেরা নিজের দেশ স্বাধীন করার জন্য জেহাদ করছে, ইহুদিরা তারা সন্ত্রাসী, তারা ফিলিস্তিনদেরকে সন্ত্রাসী বলছে। আফগানিস্তানে মুসলমানরা তাদের স্বাধীনতার জন্য জেহাদ করছে, ইউরোপ আমেরিকা তাদেরকে সন্ত্রাসী বলছে। যারা সন্ত্রাসের শিকার তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। প্রবন্ধকার লেখছে উদুরপিণ্ডি বুদুরগাড়ে, উদুরপিণ্ডি বুদুরগাড়ে, প্রবন্ধকার সেইটা একটা শিরোনাম লেখছে। এখান থেকে আমাদের বুঝতে হবে পৃথিবীতে সবচেয়ে সন্ত্রাস কোন সময় বেশি ছিল। জাহেলিয়তের যুগে, অন্ধকার যুগে, যখন রসুলুল্লাহ ঈসা আলাইহিস সালামের 500 বছর পর্যন্ত মাঝখানে ফতরত ছিল, রেসালতের আলো থেকে পৃথিবী বঞ্চিত ছিল, তখন সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে। একজন লোক সকালে বের হলো, সন্ধ্যায় সে নিরাপদে বের হতে পারবে, ঘরে ফিরতে পারবে, এইরকম নিশ্চয়তা তখন ছিল না। হত্যা, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, মাদক, ছেলে মেয়েদেরকে জীবন্ত হত্যা করা, এইসবগুলি জাহেলিয়তের যুগের মধ্যে ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছে যাতে করে এই সন্ত্রাসকে নির্মূল করে মূলোৎপাটন করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস করে নাই, আবু জাহেল সন্ত্রাস করেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে উটের বুড়ি চাপাই দিছে। মুসলমানরা সন্ত্রাস করে নাই, বেলালের উপর সন্ত্রাস করছে কাফেররা, মুশরিকরা।
মুসলমানরা সন্ত্রাস করে নাই, সুমাইয়ার উপর সন্ত্রাস করছে কাফেররা। মুসলমানরা সন্ত্রাস করে নাই, ইহুদিরা রাসূলুল্লাহ ইসলামের উপর সন্ত্রাস করে উজুরের খানার মধ্যে বিষ দিয়েছে। সন্ত্রাস মুসলমানরা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সন্ত্রাস দমন করার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমন করে পৃথিবীর জন্য একটা মডেল রেখে গেছে। একটা কী রেখে গেছে? মডেল রাখি গেছে, বাস্তব নিদর্শন রাখি গেছে। সন্ত্রাস নির্মূল করার জন্য বিভিন্ন পন্থা ইত্যাদি আছে, তবে সন্ত্রাস দমন হবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিকভাবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করলে সন্ত্রাস দমন হবে, নতবা সন্ত্রাস দমন করতে গিয়ে আরেকটা সন্ত্রাস হবে, সেটা দমন করতে গিয়ে আরেকটা সন্ত্রাস হবে, এই সন্ত্রাস হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আর ইউরোপ, আমেরিকা, আমাদের মুসলমান দেশগুলি স্থিতিশীল থাকুক সেটা তারা চায় না। তারা চায় না। তারা 200 বছর পর্যন্ত রাজত্ব করছে, ডিভাইড অ্যান্ড রুল, তাদের মধ্যে পরস্পর বিভেদ করো এবং শাসন করো। তারা এখনও চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে। তারা এইখান থেকে রাজনৈতিক ফায়দা, অর্থনৈতিক ফায়দা, সাংস্কৃতিক ফায়দা এটা লুট করার জন্য চেষ্টা করতেছে। আমরা ওই দিকেই আমাদের মনোযোগ করা বেশি দরকার। বিভিন্ন বক্তারা বলছে সেটা দরকার। ইসলামে সন্ত্রাস নাই, সন্ত্রাসরা আমরা ইসলামে দেখব না। ওই যে বলতেছি কাটল খাইছে শ্রীগালে, লাগাই দিছে কার দাড়িতে? ছাগলের দাড়িতে। অন্যরা সন্ত্রাস করে আমাদের মুসলমানদের টুপি দাড়িতে মাদ্রাসার মধ্যে লাগাই দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।